আসসালামু আলাইকুম। বোর্ডে তোমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ না? এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের রিস্টার 2.0 কোর্সের কেমিস্ট্রি ডাউট সলভিং গ্রুপ থেকে নেওয়া। এই কোয়েশ্চেনটা সাথে হচ্ছে ভাইয়া আমাদের এই কোয়েশ্চেনটা, এই দুইটা কোয়েশ্চেন। তো একজন স্টুডেন্ট হচ্ছে গতকালকে দিয়ে বলতেছে ভাইয়া এটা আসলে আমাদের সলভ করতে খুবই সমস্যা হচ্ছে। আমরা ফর্মুলা পারি, শর্টকাট পারি, সবকিছুই পারি, বাট ফাইনাল যে ক্যালকুলেশনটা আছে, ফাইনাল ক্যালকুলেশনের জায়গাটাতে আমাদের প্রবলেমটা হচ্ছে। তো তারপর অনেক স্টুডেন্টই বলতেছে যে না, আমাদের ক্যালকুলেশনটা করতে মেইনলি প্রবলেমটা হচ্ছে। তো আমি হচ্ছে তোমাদেরকে চিন্তা করলাম যে একটা ভিডিও দিই এটার উপর, যাতে করে স্টুডেন্টরা হচ্ছে কি হাতে ক্যালকুলেশনের উপর একটা ভালো একটা আইডিয়া পায়। তো তোমরা আসলে শুধু এই টাইপের কোয়েশ্চেন না, আরএমএস ব্যাগ যে এটা এরকম না, অন্য যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমরা আসলে হাতে ক্যালকুলেশন কিভাবে করবা, কয়েকটা প্রসেস তোমরা একটু মনে রাখতে পারলে হাতে ক্যালকুলেশন একদম ইজি হয়ে যাবে। যত বড় ক্যালকুলেশন থাক তুমি ভাইয়া খুব ইজিলি সলভ করতে পারবা। তো এই কোয়েশ্চেনটা কিন্তু কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ, আরএমএস ব্যাগ যে টপিকটা আছে, কারণ এটা তোমার হয় ফিজিক্স থেকেও আসতে পারে অথবা কি কেমিস্ট্রি থেকেও আসতে পারে, কারণ আমরা ফিজিক্সের আদর্শ গ্যাস এবং কেমিস্ট্রি পরিবেশ রসায়ন দুইটা চ্যাপ্টারে কিন্তু এই জিনিসটা আছে। সো খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা নর্মালি আমরা জানি কি যে আরএমএস ব্যাগের সূত্রটা কি, সি আরএমএস ইকুয়াল √3RT ডিভাইডেড কি এম। বাট আমরা আসলে কখনোই এই মেইন ফর্মুলা দিয়ে আমরা কখনোই এই কোয়েশ্চেন সলভ করতে পারবো না উইদাউট ক্যালকুলেটর, এবং করতে গেলেও খুবই টাফ হবে। বাট আমরা যে শর্টকাটটা আমরা অনুসরণ করবো সেটা হচ্ছে কি শর্টকাটটা হচ্ছে কি ভাইয়া, CRMS ইকুয়াল 157.9 √T/m। তো এটা তোমরা অনেকেই জানো, ম্যাক্সিমাম জন, আমি মনে করি যারা ভিডিওটা দেখতেছে 90% স্টুডেন্ট হচ্ছে কি এই শর্টকাটটা জানো। বাট ভাইয়া সমস্যাটা আসলে এখানে না, সমস্যাটা হচ্ছে কোথায়, তোমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে। এখন হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রথম যে কথাটা মনে রাখবা, তোমরা আসলে কোনো জিনিস এক্সাক্ট ভ্যালু ধরে করতে পারবে না। তোমাদের আসলে একটু কম বেশি মানে এদিক সেদিক করে তারপর হচ্ছে কি তোমাদের ক্যালকুলেশনটা ফাইনালি কমপ্লিট করতে হবে। এখন তোমাদের যে অ্যাডমিশনের যে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে ম্যাথের, সেগুলো হচ্ছে কি তোমার যে অপশনগুলো থাকবে, সেই অপশনগুলোর মধ্যে কিন্তু একটা অপশনের সাথে কিন্তু আরেকটা অপশনে ভালো একটা পার্থক্য থাকে। সো তুমি যখন একটু কাছাকাছি একটা ভ্যালু ধরে ফেলবা বা কাছাকাছি একটা ভ্যালু যখন নির্ণয় করতে পারবা, তখন আসলে আলটিমেটলি তোমার আসলে কোয়েশ্চেনটা ইজিলি সলভ হয়ে যাবে। এখন আমরা কি 157.9 ধরবো? না, আমরা এটাকে ধরবো কত, 158 ধরবো। ওকে, টি কত আছে এখানে, 27°C, মানে কত আসবে, 300 কেলভিন। ওকে, এম কত আছে এখানে, অক্সিজেনের জন্য আণবিক ভর কত, 32 আমরা পাচ্ছি। এখন আসো মেইন ক্যালকুলেশন, আমরা এখানে 158 রাখলাম ইনটু, এখন চিন্তা করো তো ভাইয়া 300 কে আমরা 32 দিয়ে কি ভাগ করতে পারি? হ্যাঁ পারি, বাট এটা ক্যালকুলেটর লাগবে। এখন চিন্তা করো আমরা 300 কে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 10 আসে। বাট আমাদের কি এখানে 30 আছে? না, কত আছে এখানে, 32 আছে। তার মানে কি 9 এবং 10 মাঝে কিছু একটা আসবে। তাহলে ধরে নাও 9 পয়েন্ট সামথিং আসলো, ধরো 9, আমরা ধরে নিলাম কি 9.5 আসলো। তাহলে চিন্তা করো আমরা 300 কে 30 দিয়ে কাটলে আমরা জানি যে 10 আসে, বাট যেহেতু আমরা এখানে 30 না 32 আছে, একটু বেশি আছে, তার মানে কি 9 এর চেয়ে একটু বেশি হবে বা 10 এর চেয়ে কম হবে। সো এর মাঝামাঝি কি 9.5, বাট আমরা আসলে এখানে 9.5 ধরবো না, আমরা ডিরেক্টলি ধরে নিলাম কত, এখানে 9 ধরে ফেললাম। তাহলে আমরা কত ধরলাম, এখানে 9 ধরে ফেললাম। বুঝছো? তার মানে কি আমরা 300 কে 32 দিয়ে কাটতেছি, আমরা কত ধরলাম, ডিরেক্টলি 9 ধরলাম। কেন 9টা ধরছি সেটারও আমার কারণ আছে। কারণটা হচ্ছে কি, আমি এটাকে যেহেতু রুট করব, সো আমার 9টা ধরাটাই উচিত। এরপরে আমরা চিন্তা করি যে 158 ইনটু কত, 3 আসতেছে, আলটিমেটলি কত আসবে, 474। এখন চিন্তা করো ভাইয়া, আমাদের এখানে কি তোমার আসলে কি 9 ছিল? না, কত ছিল, 9 এর চেয়ে বেশি ছিল। সো আমাদের কি যে ভ্যালুটা আমরা পাইলাম তার চেয়ে কি একটু বেশি হবে। সো আমরা এটা কি তার চেয়ে একটু বেশি হবে, তার চেয়ে কতটুকু বেশি হতে পারে, হালকা বেশি হতে পারে। সো এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা ছিল কত জানো, 483। তো তুমি গিয়ে দেখবা এরকম অপশন দিলে বা এরকম কোয়েশ্চেন দিলে 400-র ঘরে হয়তো বা একটা অপশনই আছে, বাকি যেগুলো আছে দেখবা 500 সামথিং, কোনো অপশন থাকবে 100 সামথিং, কোনো অপশন থাকবে 900 সামথিং, বা কোনো অপশন যদি থাকেও তাহলে দেখবা কি 410-15 এইরকম থাকবে। সো তোমার দেখো 474 আর 483 কাছাকাছি না? তো তুমি যখন দেখবা যে ভাই এই জিনিসটা কাছাকাছি আছে, তখন কিন্তু তুমি এটা নিজেই বলতে পারবা যে এইটা অ্যান্সার হবে। সো আমি যে জিনিসটা বললাম তোমাদেরকে, তোমরা অলওয়েজ কি তোমার সুবিধার্থে তুমি কি করবা, মানটাকে এদিক সেদিক করবা, কারণ ক্যালকুলেটর নাই, টিচাররা কখনোই এরকম অপশন দিবে না যে একটা হচ্ছে 483 আর একটা হচ্ছে এখানে 480 আর একটা হচ্ছে কি 475, এরকম কোনো অপশনই দিবে না। দিবে কি অনেক পার্থক্যের অপশন। সো আমি মনে করি তোমরা হচ্ছে কি হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় ঢুকিয়ে নিবা, তাহলে ইনশাআল্লাহ ভাই ক্যালকুলেশনগুলো খুব ইজি হয়ে যাবে। ওকে, পরবর্তী কোশ্চেনটা একটু খেয়াল করো যে এখানে কি দেওয়া আছে, যে 3টি গ্যাস অণুর বেগ যথাক্রমে 25 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড এবং কি 35 মিটার পার সেকেন্ড হলে তাদের আরএমএস বেগ কত। সো এই কোশ্চেনটা একদম ক্যালকুলেশনটা আহামরি কঠিন না, একদম ইজি ক্যালকুলেশনই। তোমাদের এখানে শর্টকাট ক্যালকুলেশন বা হাতে ক্যালকুলেশনে কিচ্ছু প্রয়োজন নেই, খুব ইজিলি পারবা। দেখো নরমালি আমরা সিআরএমএস এর যে মেইন ফর্মুলা যেটা জানি, সিআরএমএস ইকুয়াল √C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস CN স্কয়ার ডিভাইডেড কি আমরা জানি কি n। এটা হচ্ছে কি আমরা জানি সিআরএমএস এর মেইন ফর্মুলাটা। ওকে, আচ্ছা একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমরা একটু ব্যাগগুলো বসাই। 3টা ব্যাগ দেওয়া আছে না, কি কি আছে এখানে,
25 স্কোয়ার প্লাস হচ্ছে কি 30 স্কোয়ার প্লাস হচ্ছে কি আমাদের 35 স্কোয়ার ডিভাইডেড কত n, n মানে কত আমাদের 3 বসতেছে। ওকে, আমরা একটু এখান থেকে যাই, একটু নিচে করি আমরা এটাকে। তো নিচে যদি করি দেখো আমাদের কত আসতেছে 25 স্কোয়ার মানে আমরা কত জানি 625, এটা ইজিলি পারবা। প্লাস 30 স্কোয়ারে কত 3 তারিখে 9, 3 তারিখে কত 900, আচ্ছা প্লাস 35 স্কোয়ারে কত হবে একটু গুণ করলে দেখবো কত 1225 আসতেছে। ওকে, ডিভাইডেড কত 3, আচ্ছা ইকুয়াল, আমরা যদি এখন এটা থেকে একটু ইকুয়ালে যাই, দেখো এখানে কত আসতেছে উপরে 625 আর 1225, 1225 এর সাথে 25 যোগ করলে কত আসছে 1250, 1250 এর সাথে 600 যোগ করলে কত 1850, 1850 এর সাথে 900 যোগ করলে কত 18 আর 9 কত 27, 2750, তার মানে উপরে আসতেছে কত ভাইয়া 2750, নিচে আসতেছে কত নরমাল 50। এখন ভাইয়া কথা হচ্ছে আমরা কি নিচে 50 না নিচে কত 3, নিচে কত আমাদের 3 আসতেছে। তা আমাদের কথা হচ্ছে আমরা কি উপরে 2750 রাখবো রাখবো না, এখানে একটু হাতে ক্যালকুলেশন ট্রিক্সটা কাটাবো হচ্ছে কি যে উপরে তো আমার আসলে 50 রাখার দরকার নেই, আমরা কি করব নরমাল 2700 ধরে দিলাম, আমরা নরমালি জাস্ট 2700 ধরে ফেললাম, ঠিক আছে। আর নিচে 3, এখন আসো 2700 কে 3 দিয়ে কাটলে কত 3 নং 27, 900, তার মানে কত রুট ওভার কত আসতেছে 900, রুট ওভার 900 কে যদি আমরা ক্যালকুলেশন করি কত 3 তারিখে 9 কত আসতেছে 3 তারিখে 9 মানে কি 30, তাহলে কত আসছে 30, প্রায় 30, তার মানে এটা অ্যান্সার ছিল সম্ভবত 30.01 না 03 এরকম একটা অ্যান্সার ছিল। সো তুমি যখন 30 পেয়ে গেছো তখন কিন্তু তুমি বলতে পারতেছো যে ভাই এটা অ্যান্সারটা কত হবে 30 এর কাছাকাছি হবে। সো মেইন কথা হচ্ছে কি তোমরা যখন এই ক্যালকুলেশনগুলো করবা, এখানেও তো আমি হাতে ক্যালকুলেশনটা ট্রিক্স খাটাইলাম, সেটা হচ্ছে কি আমি এখানে যে 50টাকে আমি যেটা করলাম কি এখানে 50টাকে আমি তোমার কমিয়ে 2700 নিয়ে আসছি যাতে করে ইজিলি করা যায়। তো হাতে ক্যালকুলেশন মেইন কথা হচ্ছে কি তোমাকে আসলে এদিক সেদিক একটু না করলে তোমার আসলে হবে না, ঠিক আছে। তো যারা এই প্রবলেমটা দিয়েছিল আমাদের স্টার 2.0 এর কেমিস্ট্রি ডাউট সলভিং গ্রুপে, তারা হচ্ছে আশা করি একটা সলভ পেয়ে গেছে এবং ইনশাল্লাহ এখান থেকে সমস্যা হবে না, বাকিদেরও ইনশাল্লাহ সমস্যা হবে না। তো দেখছো কতটা ডেডিকেশন নিয়ে আমরা আসলে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, মানে একটা ডাউট সলভিং এর জন্য আমরা কত সুন্দর করে এখানে একটা ডাউট পাইছে স্টুডেন্টরা সাধারণত, ওই ডাউটটার জন্য আমি তাদেরকে পর্যন্ত কতটা ভিডিও পর্যন্ত দিয়ে দিলাম। সো এইভাবে সম্পূর্ণ একটা ডেডিকেটেড কোর্স বা সার্ভিস হচ্ছে কি আমাদের স্টার 2.0 পাবা তোমরা ইনশাল্লাহ। এখানে হচ্ছে কি একদম কৃষি এবং গুচ্ছের জন্য তোমরা টোটাল প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে, এবং যাদের সাথে কমপ্লিট করবে তারা সবাই কৃষি এবং গুচ্ছের টপার, এবং টিচার প্যানেলে যারা আছে সবাই হচ্ছে কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, শুধু তোমাদের মারুফ ভাই হচ্ছে কি সাস্টে পড়তেছে সিএসসি তে, যে গতবার গুচ্ছতে প্রথম ছিল। তো ওভারঅল বলা চলে যে গুচ্ছ এবং কৃষির জন্য বাংলাদেশে একমাত্র কোর্স যেটাতে হচ্ছে কি গুচ্ছ এবং কৃষির ভাইয়ারাই তোমাদেরকে পড়াবে, এবং তোমরা যদি একদম একদম ডেডিকেটেড একটা প্রিপারেশন নিতে চাও এবং ফুল সাপোর্টটা পেতে চাও তাহলে ইনশাল্লাহ স্টার 2.0 তে এনরোল করতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।